হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। একটা নতুন খাবারের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমার খাবারের মেনু হচ্ছে চাল কুমড়া ভাজি আর উস্তে আলু দিয়ে, মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে রান্না। আমি প্রথমে চাল কুমড়ো ভাজি দিয়ে ভাত মাখিয়ে নেব। চাল কুমড়োটা হচ্ছে কচি চাল কুমড়ো, যেটাকে অনেক জায়গায় জালি বলে। চাল কুমড়োটা ভাজি অনেক মজার একটা খাবার। এটা ভাজি করলে একটা একটা স্মেল আসে, স্মেলটা খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে আমার কাছে। এর ভিতরে ছোট ছোট করে রসুন দিয়ে মশলা দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। তো দেখতে থাকুন দর্শক। এবার আমি উস্তে আলু মাছ দিয়ে রান্না, ধনেপাতা দিয়ে এটা দিয়ে ভাত মাখিয়ে নেব। শীতের সময় ধনেপাতাটা আমার খুব ভালো লাগে। প্রতিটা তরকারিতে যদি ধনেপাতা দিয়ে রান্না করে তবে খেতে ভালোই লাগে, একটা ঘ্রাণ আসে। ঘ্রাণটা আমার কাছে খুব ভালো লাগে। ধনেপাতা যারা খায় তাদের কাছে ধনেপাতার ঘ্রাণটাই পছন্দনীয়। এখন অবশ্য ধনিয়া পাতা সবসময় পাওয়া যায়, কিন্তু ধনিয়া পাতা সবসময় পাওয়া গেলেও শীতের সময় যে ধনিয়া পাতার যে স্বাদ সেটা অন্য সময় পাওয়া যায় না। এজন্য শীতকালীন সবজি যেগুলো শীত প্রধান, সেগুলো শীতের সময় বেশি ভালো লাগে খেতে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, নতুন আলু দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্না। তারপরে আছে আরও অনেক সবজি আছে যেগুলো ধনিয়া পাতা দিয়ে রান্না করলে ভালো লাগে। অনেক সময় ডিম রান্না করলেও ধনিয়া পাতা দিয়ে ভালো লাগে, ডিম ভুনা করলেও ভালো লাগে। তো যাই হোক, আপনাদের কাছে ধনিয়া পাতা দিয়ে কী কী তরকারি খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটি নতুন, অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।